আমাদের ভাইজন এসে গেছে। আমাদের এখানে আসবেন, আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে মাধ্যমিক দিচ্ছে, এরপরে অর্থের অভাবে হয়তো যদি পড়াশোনা বন্ধ না হয় পরিষেবা প্রদান করবো। আপনাদের বলবো নির্দ্বিধায় আপনারা আসবেন, আপনাদের বলবো যদি আমরা তৃণমূল তাদের নিজেদের মধ্যে মারামারি করছে কিসের জন্য? কে সিন্ডিকেটটাকে কন্ট্রোল করবে, কে তোলাবাজিটার পার্সেন্টেজটা কন্ট্রোল। আইএসএফ মানুষকে সমাজ ব্যবস্থায় সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেবে বলে রাজনীতির জন্য। তৃণমূলের কিছু নেতারা বলছে আইএসএফরা গাদ্দার না, গাদ্দার হচ্ছে আমাদের তৃণমূলের মধ্যে কিছু লোক আছে তারা হচ্ছে গাদ্দার, আইএসএফদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা করার দরকার নেই। এত মিষ্টি শুরু আছে। ব্লকের নেতারা কথা ছেড়ে দিন, আইএসএফ এর রাজ্য নেতৃত্বের কথা ছেড়ে দিন, তৃণমূলের প্রসঙ্গ যদি আছেন, তৃণমূলের সর্বোচ্চ যারা আছেন তারা আইএসএফ কে প্রথম থেকেই তো ভয় খাচ্ছেন। সমাজকে কুলুষিত করার চেষ্টা করছে আর আমরা সমাজকে মুক্ত করার চেষ্টা করছি। সুতরাং সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করছি। আইএসএফ কে স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে, তো আইএসএফ কে ছেড়ে দিয়ে করতে কবে আইএসএফ কে ধরে রেখেছিল ওরা আর আইএসএফ কে ছাড়ছে সেই নিয়ে আমরা কিছু ভাবি না। সকালবেলা বলছে ভাঙর থেকে আমাকে দায়িত্ব তুলে নেওয়া হয়, আমি ভাঙর থেকে যাবো না কোনো নেতা নেত্রীর কথা শুনি। তাহলে কি ভাঙরে কি মধু আছে? সকালবেলা ভাঙর থেকে যেতে চাইছে না। ওয়েটল্যান্ড আছে, বিভিন্ন চাষযোগ্য জমিকে ধ্বংস করে দিচ্ছে, দিয়ে প্রমোটিং করছে, অবৈধ লেনদেন আছে, লেদার কমপ্লেক্সের একটা অংশ। এই গোষ্ঠীদ্বন্দ্বে আমার লাভ নেই, লস নেই, তবে আমি বিধায়ক হিসেবে আমার লস আমি খাটের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে, আবার গলায় মিলে যাবে। তো এদের নিয়ে আমি করার জন্য ভাবি না। যে খয়রুল সাহেব আরাবুল সাহেব হাতে কাঁধ মিলিয়ে আমার বিরোধিতা করেছিল, তখন হয়তো ভাগ বটরা ঠিকঠাক হচ্ছে। যে ওপরে আছে সে কালকে নিচে থাকতেই পারে। তার জ্বলন্ত উদাহরণ আরাবুল সাহেব। আরাবুল সাহেবের ছেলে বলেছিল আমাকে নাকি কত দূর পর্যন্ত আসতে দেবেন, আমি তো তার বাড়ির কাছ দিয়ে ঘুরে আসছি। আর দুর্ভাগ্যের বিষয় মানে চলাচলের ক্ষেত্রে রেস্ট্রিকশন হয়ে গিয়েছে। ধন্যবাদ।